হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন মোরাল স্টোরি নিয়ে। আমরা ইংলিশে বলবো, তারপরে এটার বাংলা মানেও বুঝবো। চলুন শুরু করা যাক। দি টু ফেলোস অ্যান্ড দি বিয়ার। দি টু ফেলোস অ্যান্ড দি বিয়ার, দুজন সহপাঠী বা দুজন সাথী এবং একটি ভাল্লুক। ওয়ান্স মানে এক সময়, টু ফ্রেন্ডস ওয়ার ট্রাভেলিং থ্রু দি ফরেস্ট। টু ফ্রেন্ডস মানে দুই বন্ধু, ওয়ার ট্রাভেলিং মানে হচ্ছে যাত্রা করা, থ্রু দি ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল, অর্থাৎ দুজন বন্ধু জঙ্গল দিয়ে যাচ্ছিল। ওয়েন তখন আ বিয়ার অ্যাপিয়ার্ড, একটি ভাল্লুক সেখানে চলে আসে। ইট কেম ভেরি ক্লোজ অ্যান্ড গট রেডি টু পাউন্স অন দেম। ইট কেম ভেরি ক্লোজ, অর্থাৎ ভাল্লুকটি তাদের খুব কাছে চলে আসে এবং তাদের ওপর ঝাঁপানোর চেষ্টা করে বা তৈরি হয়ে যায় ঝাঁপানোর জন্য। বোথ অফ দেম ওয়ার স্কেয়ার্ড, তারা দুজনেই খুব ভয়ভীত হয়ে যায়। দে কুড নট থিঙ্ক ক্লিয়ারলি, এবং তারা কিন্তু ভাবনা চিন্তা করতে পারে না সঠিকভাবে। থিঙ্ক মানে ভাবনা চিন্তা করা বা চিন্তা ভাবনা করা। ক্লিয়ারলি অর্থাৎ সঠিকভাবে তারা ভাবতে পারছে না যে কি করা যায়। ওয়ান অফ দেম ক্লাইম্বড আ ট্রি। ক্লাইম্বড কথার অর্থ হচ্ছে গাছে চড়া। ক্লাইম্ব কথার অর্থ গাছে চড়া, এবং ক্লাইম্বড মানে হচ্ছে গাছে চড়েছিল, ইডি আছে পাস্ট টেন্স। তখন তারা কি করে, তাদের মধ্যে একজন, ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন গাছে চড়ে যায়। দি আদার ফেলো, কিন্তু আরেকজন যে বন্ধু ছিল, আরেকজন যে সহপাঠী ছিল, লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে দেখতে থাকে। অ্যান্ড ফাউন্ড নো প্লেস টু হাইড, কিন্তু সে কোনো জায়গা পায় না লুকানোর জন্য। ফাউন্ড মানে খোঁজা, নো প্লেস সে অন্য কোনো জায়গা পাচ্ছিল না, নো প্লেস কোনো জায়গা পাচ্ছিল না, টু হাইড লুকানোর জন্য। লেফট উইথ নো অপশন, যখন দেখলো তার কাছে আর কোনো অপশন নেই, কোনো বিকল্প নেই, হি হেল্ড হিজ ব্রেথ, সে কি করলো, তার শ্বাস আটকে রাখলো। ব্রেথ কথার অর্থ হচ্ছে শ্বাস আটকে রাখা। ব্রেথ মানে হচ্ছে শ্বাস। হি হেল্ড হিজ ব্রেথ, সে তার শ্বাস আটকে রাখলো। অ্যান্ড লে অন দি গ্রাউন্ড, লে অন কথার অর্থ হচ্ছে শুয়ে পড়লো। অন দি গ্রাউন্ড মানে সে মাটিতে শুয়ে পড়লো। হি নিউ দ্যাট, সে জানতো, নো মানে হচ্ছে জানা, এবং KNEW, নিউ মানে হচ্ছে জানতো, পাস্ট টেন্স নিউ। দ্যাট আ বিয়ার, যে একটি ভাল্লুক, উড নট টাচ আ বডি, এখানে বডি রয়েছে, এখানে মিস্টেক রয়েছে, এখানে ডেড বডি হবে, ঠিক আছে। আ বিয়ার একটি ভাল্লুক কখনোই, উড নট টাচ আ ডেড বডি, কখনোই একটি মৃত শরীর বা মৃতদেহ স্পর্শ করে না। টাচ কথার অর্থ হচ্ছে স্পর্শ করা। হি ট্রাইড হিজ বেস্ট নট টু ব্রেথ, সে চেষ্টা করছিল, সে তার শ্বাস যত সম্ভবভাবে আটকে রাখার জন্য। দ্য বিয়ার স্নিফড হিম, ভাল্লুকটি তাকে শুঁকছিল, তার কাছে এসে ভাল্লুকটি তাকে শুঁকছিল। নেক্সট, থট হি ওয়াজ ডেড, সে ভাবলো, অর্থাৎ ভাল্লুকটি ভাবলো যে ওই মানুষটা বোধহয় মরে গেছে। অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে, যেহেতু ভাল্লুক মৃত ব্যক্তি খায় না, সেহেতু সে কি করলো, সে যখন দেখলো যে মানুষটি মরে গেছে, তখন সে সেখান থেকে বেরিয়ে গেল। ওয়াকড অ্যাওয়ে মানে সেখান থেকে চলে যাওয়া। When the friend climbed down the tree, যখন যে বন্ধুটি গাছে উঠেছিল সে গাছ থেকে নেমে আসলো। ক্লাইম্ব ডাউন মানে গাছ থেকে নেমে আসা। হি টোল্ড হিজ ফ্রেন্ড, তখন সে গাছে চড়া যে বন্ধুটি ছিল সে তার আরেক বন্ধুকে জিজ্ঞেস করলো দ্যাট ইট সিমড লাইক দি বিয়ার হ্যাড টোল্ড হিম সামথিং, সে বলল এমন মনে হচ্ছিল ভাল্লুকটি তোমাকে কিছু বলেছে। ইয়েস হি সেড, যে বন্ধুটি নিচে ছিল সেই বন্ধুটি বলল হ্যাঁ।
দি বিয়ার সেড, সে ভাল্লুকটি বলেছিল, নেভার ট্রাস্ট সামওয়ান, কখনোই এমন কাউকে বিশ্বাস করো না। নেভার ট্রাস্ট, বিশ্বাস করো না, সামওয়ান, কাউকে, হু লিভস ইউ, যে তোমাকে ছেড়ে যায়। লিভস কথার অর্থ ছেড়ে যাওয়া। ইন টাইম অফ নিড, যখন তোমার প্রয়োজন। অর্থাৎ দি বিয়ার সেড নেভার ট্রাস্ট সামওয়ান হু লিভস ইউ ইন টাইম অফ নিড, তোমার প্রয়োজনে তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কখনোই বিশ্বাস করো না। আজকের স্টোরিটা এখানেই শেষ, কিন্তু আমরা এখান থেকে একটা শিক্ষা পেয়েছি, যেটাকে আমরা মোরাল বলে থাকি। মোরাল অফ দি স্টোরি কি? ফলস ফ্রেন্ডস, মিথ্যে বন্ধুরা, আর ওর্স দ্যান বিটার এনিমিজ। ওর্স কথার অর্থ হচ্ছে আর ওর্স দ্যান, ওর্স মানে খারাপ, দ্যান বিটার এনিমিজ, বিটার মানে তিক্ত, এনিমিজ শত্রু। অর্থাৎ কথাটির অর্থ ফলস ফ্রেন্ডস আর ওর্স দ্যান বিটার এনিমিজ, তিক্ত শত্রুদের থেকেও খারাপ হচ্ছে মিথ্যে বন্ধুরা। তাহলে আজকের আমরা স্টোরি থেকে অনেক কিছুই জানতে পারলাম, এই গল্পটার থেকে আমরা কিছু শিখতেও পারলাম। আবার নতুন গল্প নিয়ে ফিরে আসব। এরকম ছোট্ট ছোট্ট গল্প এবং মোরাল স্টোরিজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।